আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আরবি মাসের দ্বিতীয় মাসের নাম কি? সফর। কি মাস? সফর মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদ আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল করে কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে, কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ জামানার শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? এমনও অনেক নবী রাসূল দুনিয়াতে আসছিল যে শেষ নবী শেষ জামানার শেষ পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বয়ং দরখাস্ত করেছেন, আয় রব্বুল আলামিন, আমার এই নবী না বানাইয়া আমার শেষ জামানার অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন। তাহলে নবীরাও যদি শেষ জামানার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করে, তাহলে আমরা তো দোয়া করে আসছি না? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসছি না? এখানে দুনিয়াতে শেষ জামানায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়েছিলাম? কেউ দিয়েছিলাম? আমরা কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করেন দেখে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মত হিসেবে প্রেরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে বানাইলো, এত মায়া মহব্বত করে শেষ জামানার উম্মত হিসেবে বানায়া পাঠাইলো। কিসের জন্য পাঠাইলো? কিসের জন্য পাঠাইলো আপনারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন যারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, দুনিয়াতে আমি মানুষকে বানাইছি এবং জিনকে বানাইছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে রাজি খুশি হয়ে যায় ওই কাজগুলো করবে, এই জন্য আমি মানুষ এবং জিনকে পাঠাইছি। কিন্তু দুনিয়ার হিসাব দেখেন, দুনিয়ার নিজাম হলো ওই মানুষই আল্লাহ তাআলার নাফরমানি করে। আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। ইবাদত কি শুধু নামাজ? ইবাদত কি শুধু রোজা? ইবাদত কি শুধু হজ? ইবাদত কি শুধু যাকাত? না, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে সন্তুষ্ট আছে ওই কাজগুলো তুমি করবা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে নারাজ ওই কাজগুলো বর্জন করবা, কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্বের ভিতরে আজকে একটা দিবস পালিত হচ্ছে, আপনারা জানেন। এটা আমাদের মুসলিম ধর্মে না, বিধর্মী। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই ধর্ম পালন করে তাকে তার ধর্ম পালনে তোমরা বাধা দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, যে যেই ধর্মই পালন করো তোমরা কেউ তাদের ধর্মে উৎসবে তাদের কাজ কর্মে কখনো তোমরা বাধা দিবা না। মুসলমান এমনকি অন্য ধর্মেরা বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে, এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াত নাযিল করে সতর্ক করছেন যে হে মুমিন বান্দাগণ,
তোমরা বিধর্মীদের আচার আচরণে তোমরা লিপ্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে হিন্দুদের রথ মেলা বলা হয়, রথ টান। রথ টানের ভিতরে যা দেখেন কয়জন হিন্দু আছে? মুসলমানের বাচ্চারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা রথ টানতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো এটা বলে নাই যে তুমি অন্য ধর্মের যে উৎসব আছে উৎসব পালন করতে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যে ধর্ম পালন করে তাকে ওই ধর্ম পালনে বাধা দিও না। দাও, তারা হিন্দু ঠিক আছে, তারা মূর্তি পূজারী, তারা মূর্তি পূজার করে, মূর্তির পূজা করে, তাদেরকে পূজা করতে দাও, তাদের জন্যই রথ মেলা। তুমি মুসলমান কেন যাইবা? তুমি মুসলমান কেন রথের মেলাতে যাইবা? রথ মেলা তুমি মুসলমানের জন্য নয়, রথ মেলা শুধু তাদেরই জন্য যারা মূর্তি পূজারী। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন যদি কেউ যায় মনে করবেন তলে তলে সেও মূর্তি পূজা করে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রথ মেলাতে যায় মনে করবেন যে সে তলে তলে নিচে নিচে সেই মূর্তির পূজা করে। মূর্তির টান না থাকলে সে মেলাতে যাবে কেন? কথা বলেন ঠিক কিনা? মূর্তির টান আছে বিদায় সে মেলাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে তুমি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখো, শ্রদ্ধা রেখে আপনি চলে যাবেন তাদের মেলাতে। কই আপনার ইফতারে তো তারা কোনোদিন আসলো না। আপনার শবে বরাতে জুমার আলোচনার ভিতরে তারা তো কোনোদিন আসলো না। এটা বুঝতে হবে, লজিক্যাল বিষয়। তারা আসে না, আপনি যান, তার মানে আপনি বেহারের মতো যান। কথা বলেন এজন্য যাবেন কেউ? কেউ যাবেন? যে যাবেন বুঝতে হবে সে তলে 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 মূর্তি পূজারি করে, মূর্তির পূজা করে। মূর্তি পূজারীদের স্থান কোথায়? জাহান্নাম। কোথায় বলেন? জাহান্নাম। আর আমাদের স্থান কোথায়? জান্নাত। কোথায় বলেন? জান্নাত। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার যেই শাস্তি হোক না কেন জাহান্নামে পুরায়া 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 আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাতে দিবেন। কিন্তু মূর্তি পূজারীদের না, তাদের চিরস্থায়ী হলো জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? তারা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য এই উৎসবে যারা যাবেন মুসলমানদের উৎসব এটা নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উৎসব রথ মেলা নয়, রথ টান নয়। রথ মেলাতে যাবেন এটা কোনো মুসলমান যেতে পারে না। আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা যাবো ইনশাআল্লাহ নাকি? না, আমরা কেউ রথ মেলাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।